মুন্নি আক্তার আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি, দিতে কি বাধ্য? মহিলারা যখন একাকী থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন। মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খার একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই, এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ঈমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়। এটা হলো গায়ের মাহরামদের সামনে। মাহরামদের সামনে, বাবা ভাই, তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই, অন্যান্য মাহরাম, স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ। বাট এটা কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে, ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন, অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহরাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না, সেই জায়গা থেকে। শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পরে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চাই, কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি? শুধু রবিউল আউয়ালে কেন? এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত। রবিউল আউয়াল এলে তোমার এই গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, এটি আমাদের হওয়া উচিত নয়। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এটা শুধু রবিউল আউয়াল নয়, বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসেবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবেন, যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, পড়াশোনা করবেন, চর্চা করবেন, তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন, তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন, তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন, তার গুণাবলী, তার বৈশিষ্ট্য, তার জীবনচরিত, তার জীবনচরিতের মাধুর্য, এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় সিক্ত হবেন। সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেটি আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও চলে আসবে। বিদায় সেটি আপনি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়বেন, তার জীবন চরিত্র পড়বেন, ইনশাআল্লাহ তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে।